চায় না, কেউ না। একেবারে 120 বছরের বুড়ো মানুষটাকেও, 120 বছরের বুড়ো মিয়া, তারেও মানুষ ডাক্তার দেখায়, তারেও হসপিটালে ভর্তি করায়, তারেও তো চেষ্টা করে আমার 120 বছরের দাদা যেন না মরে, আমার 120 বছরের বাপ যেন না মরে। তিনিও মরতে চান না, কিন্তু কবর ডাক দিয়ে বলে আমি কাউকে থাকতে দেই না। দুনিয়া বলে, মাটি বলে, আরে বন্ধু মরতে তো কেউই চায় নাই, আমি তো কাউকে থাকতে দেই নাই। ফেরাউন তো মরতে চায় নাই, নমরুদ তো মরতে চায় নাই, সাদ্দাদ আর কারুন তো মরতে চায় নাই, কিন্তু মৃত্যু তো তাকে ছাড়ে নাই। ছাড়ছে কিনা ভাইয়া? নওজোয়ান, কি রঙের গুড্ডি উড়াইতেছ বাপ? কি রঙের গুড়ি উড়াচ্ছ? এভাবে ভুলে গেলা কবর, অথচ তোমার সামনে মানুষ অ্যাক্সিডেন্ট হয়, জলজ্জন্ত মানুষ মরে যায়। ওই যে রাস্তায় এখনো শুনলাম, হ্যাঁ, ছোট্ট বাচ্চা সহ মরে গেছে। এই তো আমাদের চান্দিনা রাস্তায়। আমার মাদ্রাসার হাফেজ সাহেব, আমার মাদ্রাসার উস্তাদ এখনো আছে, হাফেজ মামুন, তার বাবা, তার মা, তার 4 বছরের বোন ঢাকার থেকে আসতেছে, নরসিংদী গাড়ি ডিস্ট্রিক্টের সাথে লাগছে। মার কোলের থেকে বাপ কোলের এই 4 বছরের মেয়েটারে নিজের কোলে লইছে, লইয়া জড়াইয়া ধরছে। এই সময় একটু পরেই এই ট্রাকে বাড়ি খেয়া বাপও মারা গেছে, কোলের বাচ্চাটাও মারা গেছে, মা বাইচে গেছে। আমার কাছে মনে হয়েছে যেন মা তার স্বামীর কোলে দিয়ে উঠছে, ধরো তোমার বাচ্চাটাকে নিয়ে যাও তোমার সাথে। তাই রে বাপ, বলেন না, ছেলেদেরকে কে বুঝাবে? ওরা মনে করছে আমরা এত সকাল মরবো না, আর কিছুদিন গুনাহ করি, আর কিছুদিন উলঙ্গ ছবি দেখি, আর কিছুদিন নাচ দেখি, ছবি দেখি, অশ্লীল বেহায়াপনা। আমাদের মা আর বোনেরা বুঝছে, আরো কিছুদিন ফুর্তি করি, রূপ দেখাই, যৌবন দেখাই,